জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না, বরং আল্লাহর দ্বীনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন, মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায়ই বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে ওই মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম। জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত উঠাবো কিনা, অনেক বিষয় আছে না, এইগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ছোট ছোট বিষয়গুলো, পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা। ওইটা একটা এরকম ইস্যু, ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল, এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে। কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস, মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবর থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছেন সিজদা করো, সে সিজদা করলো না, বরং বলল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন, আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, যখনই তিনি তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন, এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়েই নেমে যাও, তোমরা উভয়েই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? আচ্ছা, এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাচ্ছেন না, নবী রাসূল পাঠিয়েছেন না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নাই। এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই। এবার পৃথিবীতে আসা হলো, আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো? হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাইকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিলছে? মিলছে। দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল। এটা বলে গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি একটা মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত দেখাবো, যুগে যুগে আল্লাহর সুন্নত দেখাচ্ছি আপনাকে আমি। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, যাদেরকে নিয়ে তিনি নৌযানে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন, দেন নাই? আল্লাহর সুন্নত, ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন, দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন, দেন নাই? আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মানে নাই? আচ্ছা, এর পরের যুগে যান, দেখেন আদ জাতি, বিশাল বিশাল শারীরিক দেহ, অনেক বড় বড় কাঠামো দেহের,
একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন, এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো। আজকে আমরা সভ্যতা বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত, সায়েন্সের যুগ, টেকনোলজি যুগ। আল্লাহ পাক বলেছেন সূরা ফজরের মধ্যে, ইরামা যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ওই আদ এবং সামুদের ওই শহরের কথা আল্লাহ পাক বলছেন, এই রকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত। পড়ে দেখেন, ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। যারা তার নবীকে স্বীকার করেছিল, আল্লাহর বিধান মেনেছিল, আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। যারা মানে নাই, ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন? ঝড় দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? আল্লাহর শাস্তিটা মনে রাখবেন। বলেছিল আমি অনেক শক্তিশালী, আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে। দেখি তোমার কত শক্তি। পরে যাদের সামুদ, যার নবী সালেহ আলাইহিস সালাম, একই সুন্নত, যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। এরপরে যান ওই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন না? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন, তার অনুসারীদেরকে বাঁচালেন। নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। একই সুন্নাত, একই সুন্নাত। যান মুসার যুগে আলাইহিস সালাম, ফিরআউন পরাশক্তি তার কাছে আছে, বিশাল ফোর্স, বনু ইসরাঈলকে ধাওয়া করলো। আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে, করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন। মারেন নাই? আর বনু ইসরাঈলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না? একই সুন্নাত। আল্লাহর আদেশ মানবেন, আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন, পরকালে বাঁচাবেন। মানবেন না, উভয় জাহাতে ধ্বংস আছে। একটা কথা কেন বলে দেই, ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফিরআউনের এই বাহিনীকে একত্রিত করেছেন, করে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বে ফিরআউনদেরকে ইস্ত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে, এই যে নূহ থেকে শুরু করে, নূহ, আদ, সামুদ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন, নাজাত দিবেন, পরকালেও ইনশাআল্লাহ জান্নাত দিবেন। যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও, দ্বীনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি, মূল্যায়ন না করি, আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না, পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটা চিরায়ত সুন্নাত। কোন পথে যেতে চান ডিসিশন আপনাদের। আল্লাহ পাক ফোর্স করবেন না, আল্লাহ পাক জবরদস্তি করবেন না, আপনাকে জোর করে মসজিদেও পাঠাবেন না, আল্লাহ পাক এগুলো করবেন না। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব। এখন আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই দিনের বিজয় হোক, দিন ভালো থাক, আমরা ইসলাম নিয়ে বাঁচি, শান্তিতে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে আমরা চলি। কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে। যে কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে পশ্চিমকালেও এগুলো সম্ভব হবে না। এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জেনারেল লাইনেই পড়েন, মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। ইসলামিক কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। আল কোরআন, আরবি ভাষা, কোরআনের তাফসির বা অনুবাদ, হাদিসের বইগুলো, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, রাসূলের জীবনী, ইসলামের এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। যেখানেই পড়েন আপনি, আপনাকে পড়তেই হবে। না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ডকে দেখতে পারবেন না, অজ্ঞ থেকে যাবেন। শেকড় থেকে কাজের প্রয়োজন। আমি বারবার একটা কথা বলি, এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়। 365 দিন আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম। শুধু সালাত পড়লাম এর নামই দিন ইসলাম নয়। রিজিকটা হালাল হতে হবে, এর নাম দিন ইসলাম। দান সদকা করছেন নফল, শুধু এটাই দিন ইসলাম নয়। মাহফিলে টাকা দিচ্ছেন, এটাই দিন ইসলাম নয়। আপনার উপর ফরজ যাকাতটা দিতে হবে, এর নাম দিন ইসলাম। দিনের অনেক ব্যাপার আছে। আমরা কি করতে চাই জানেন? যেটা ভালো লাগে, যেটা আমাদের জন্য সহজ, ওইটুকু করি। যেটা কঠিন মনে হয় সেটা করতে চাই না।
এভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, এই বইয়ের সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আচরণ করবে, কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর কিয়ামতের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। অতএব কিছু মানবো কিছু মানবো না এমন নয়, পরিপূর্ণরূপে ইসলাম ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস। যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। শুনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো, তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে, 3টা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা অনেক সময় উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না? 3 ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম? আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাওনি, আমার নিয়াতে জীবন দাওনি তুমি। আরেকজনকে ডাকা হবে, কি করেছো? আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। 3 নম্বর ডাকা হবে একজন আলেম, দাড়ি টুপি। কি করেছো? জ্ঞান অর্জন করেছি আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা বলছো, এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মৌলানা বুজুর্গ বলে। এই জন্য করেছো। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যারা অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে। প্রচুর জানেন আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞমূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই যে আইয়ামে জাহিলিয়াতের যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, যার অনুযায়ী আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি না। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন না। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলেজের মধ্যে হবে না। আর যা চলছে, একে অপরের নামে গীবত, সমালোচনা, তোহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলোতে দিন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি, ইউটিউবেও দেখেন নাই। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন না কখনো। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি এটা করি। এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, তখন এসে বকা দেয়নি, এমনি বকা দেয়নি। প্রচন্ড বিব্রত বোধ করি আমরা। এগুলো মনে নূর নষ্ট করে, মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে
আধ্যাত্মিকত্ব আছে, এটা নষ্ট হয়ে যায়। এগুলো আলেম ওলামাদের আমাদের শোভা পায় না। এই কাজগুলো করবেন না। জানা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, 1 ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বোঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী আর গাল গল্প করলে হবে? মনে করেন, একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, এয়ারে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1,000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গাল গল্প করব? এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত। যদি আমি আমানতের খেয়ানত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছে তাদের সংখ্যা খুব কম। এবং দেখবেন দিন দিন, ডে বাই ডে, আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলো আসছে। অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জোর আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত, এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত, ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুকিং করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। আর এই যে সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করে। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন। এই যে অনলাইনের যুগ, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা সামলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়ে গেল। এই করে করে অনেক আলেমের ক্ষতিও করা হয়েছে। এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে দিই। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখাই, অতি আবেগ দেখাই। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। আর ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতি প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না?